মরমী কবি হাসন রাজার গান আর সময়ের অন্যতম সঙ্গীত প্রতিভা অর্ণবের যুগলবন্দিতে মুগ্ধ হলেন দর্শক শ্রোতা। গতকাল রাজধানীর আলোকি সেন্টারে মায়া সং অফ বেঙ্গল প্রাণ বন্ধের শনে শিরোনামের এই আয়োজনে অর্ণবের সঙ্গীত বিন্যাসে সাধক হাসন রাজার কালজয়ী বেশ কিছু গান পরিবেশন করেন তিনি সহ 6 শিল্পী। বিমুগ্ধ হন হল ভর্তি দর্শক শ্রোতা। আধুনিক গান, নাটক, চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করে আকাশচুম্বী জনপ্রিয়তা পাওয়া শিল্পী সায়ান চৌধুরী অর্ণব মরমী ধারার লোকসঙ্গীতের সাথে পাশ্চাত্য যন্ত্রানুষঙ্গের সংমিশ্রণে আন্তর্জাতিক মিউজিক ফ্রাঞ্চাইজি কোক স্টুডিও বাংলায় দারুণ সব নিরীক্ষাধর্মী কাজের মধ্য দিয়ে নিজেকে যোগ্যতম হিসেবে প্রমাণ করেছেন। তরুণ এই শিল্পীর শেকড়ে লোকগানের টান, অন্তরে রবীন্দ্রনাথ আর গিটারে বিশ্ব সঙ্গীতের সুর। ছুটির দিনের বৃষ্টিস্নাত সন্ধ্যায় গুলশানের আলোকি কনভেনশন সেন্টারে মরমী সাধক হাসন রাজাকে নিয়ে অর্ণব যে সুরের ইন্দ্রজাল বুনলেন তাতে ধরা পড়ল শ্রোতাদের উতলা প্রাণ। এমডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশ এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড মায়ার যৌথ আয়োজন প্রাণবন্ধের শনেতে অর্ণবের পাশাপাশি শিল্পী মাখনের মখমলি গলা, বগা তালেবের দরদি সুর আর শিল্পী হামিদা বানুর কণ্ঠের মাটির মায়া দর্শকদের সন্ধান দিল হাসন রাজার ভাব জগতের। শিল্পী মিতু ও অনিমেষের চৌকস পরিবেশনাতেও মুগ্ধ হলেন দর্শক। সবই না বুকটা ভরে গেল, প্রশংসা করার ভাষা নেই, এত ভালো। আমাদের জীবনের সঙ্গে, আমাদের প্রাণের সঙ্গে গানের যে সংযোগ, সেটা প্রতি মুহূর্তে অনুভব করি এবং হাসন রাজা আসলে আমাদের প্রাণের মানুষ। অসম্ভব সুন্দর একটা গোছানো অনুষ্ঠান ছিল, আর যেটা আমি খুব ভালো লেগেছে আমার কাছে যে খুব ছিমছাম, একেবারে মাটির কাছাকাছি, মাটির শিল্পী যারা ভীষণ মনে প্রাণে গিয়ে লাগছিল। অসাধারণ সুন্দর একটা সন্ধ্যা কাটালাম। মানে এত অসাধারণ আয়োজন এবং এত অসাধারণ বৃষ্টি দুটো একসাথে মিলেমিশে একাকার হয়ে গেল। অর্ণবের সঙ্গীত পরিচালনায় হাসন রাজার গান পরিবেশনের এই সন্ধ্যাকে স্মরণীয় বলছেন শিল্পীরাও। পুরাতন বা নতুন যে গানেই অর্ণবদার ছোঁয়া থাকে, সেই গানে কাজ করতে পেরে মজার থেকেও বড় কথা অনেক কিছু শেখা হয়। উনি মিউজিকগুলো এত সুন্দর করে এটার সাথে সাজানো গোছানো হয়, তার রূপটাই অন্যরকম হয়ে যায়। বাজনাগুলা খুব সুন্দর, আন্তরিকভাবে বাজান মন দিয়ে, খুবই মন দিয়ে বাজনা করেন। হাসন রাজা ফিরিত কইরা হইয়াছে। বাংলা লোকসঙ্গীতকে সৃষ্টিশীলতার অফুরান খনি উল্লেখ করে অর্ণব জানালেন, এই ধরনের উৎসাহ ও পৃষ্ঠপোষকতা বজায় থাকলে আগামীতে বহু বৈচিত্র্য উপহার দিতে চান তিনি। আমাদের অনেক এখন এক্সপ্লোর করা বাকি, মানে রাধা রমন থেকে শুরু করে অনেক কিছু এখনো আমরা ছুঁইনি। গাজীর পট থাকে না, যে নানা রকম ফর্ম এখনো আছে, তো চেষ্টা করছি যে এরকম প্ল্যাটফর্ম যদি পাই, যেরকম আজকে ছিল এরকম সুযোগ যদি পাওয়া যায়, তাহলে সেরকম সব আর্টিস্টদের বা সেই এরকম সব যারা গান বেঁধেছেন তাদের গানগুলো করতে পারবো আস্তে আস্তে। সাম্প্রতিক সময়ে একের পর এক সমৃদ্ধ আয়োজনের মধ্য দিয়ে চমকে দিচ্ছে মায়া ও এমডব্লিউ বাংলাদেশ। সাংস্কৃতিক উত্তরাধিকারকে শুধু সংরক্ষণ নয়, সমকালীন ভাষায় নবায়নের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার দায়বোধ থেকেই এই আয়োজন, জানালো মায়া ও এমডব্লিউ কর্তৃপক্ষ। হৃদয়ে বাংলাদেশ থাকলে অনেক কিছুই সম্ভব। তো আমরা আমাদের অর্গানাইজেশন থেকে, আমি বলি স্কয়ার গ্রুপ থেকে, আমরা সবসময় চেষ্টা করি আমাদের দেশের সংস্কৃতি, আমাদের দেশের শিক্ষা, আমাদের দেশের স্বাস্থ্য, এইগুলো নিয়ে কাজ করা। তো সংস্কৃতি একটা দেশের জন্য একটা বিশাল একটা অংশ, যেটা আমাদেরকে আমাদের ইতিহাস জানায় এবং আমাদেরকে ভবিষ্যতের জন্য তৈরি করে। সেই চিন্তাতেই কিন্তু আমাদের এইটার, এবং এমডব্লিউর সাথে যেটা আমাদের কোলাবোরেশন, বিকজ এমডব্লিউ বাংলাদেশের সংস্কৃতি নিয়ে কিন্তু কাজ করছে, এবং মায়া যে প্রোডাক্টটাও, এটা কিন্তু একদম মানে শিকড়ের জিনিস, মানে হার্বাল যেটা বলতে যেটা বলে, অর্গানিক যেটা বলা যায়। তো এটা একটা সুন্দর একটা বন্ধন। তো
সব দিক দিয়ে আমি মনে করি এটা উইন উইন সিচুয়েশন, আমাদের জন্য না শুধু, এটা আমি মনে করি যে আমাদের সবার জন্য, দেশবাসীর জন্য। সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে, এটাই আমার প্রত্যাশা। আয়োজনটা ওয়ার্ল্ড মিউজিক ডে মাথায় রেখে আমাদের করা। আমরা গত বছর এই অনুষ্ঠানটা করেছিলাম, এবার আমাদের হচ্ছে দ্বিতীয় আয়োজন। আর আমরা যখন হাসন রাজাকে নিয়ে কথা বলি অথবা ফোক মিউজিক নিয়ে কথা বলি, আমাদের মাথায় কিন্তু সবার আগে আসে শায়ান চৌধুরী অর্ণব। আমার মনে হয়েছে যে হাসন রাজার গান যদি হয়, অর্ণবী খুব ভালো করতে পারে। আর কিছুদিন আগে কিন্তু আমরা কোক স্টুডিওতে একটা গান শুনেছি দিলারাম। আমরা চাই কি এই ধরনের যারা আছেন তাদেরকে মানুষ চিনুক, নতুন প্রজন্ম চিনুক। যে গানগুলো আছে এই গানগুলো নতুন করে তৈরি করে যাতে আমরা নতুন প্রজন্মের কাছে দিতে পারি, তারাও যাতে হচ্ছে গানগুলা এনজয় করে, তারা যাতে গানগুলা ধারণ করে। সো সব কিছু মাথায় রেখেই প্রোগ্রামগুলো করা। স্কয়ার টয়লেটস লিমিটেডের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানটির কমিউনিকেশন পার্টনার সান কমিউনিকেশনস লিমিটেড এবং মিডিয়া পার্টনার মাছরাঙা টেলিভিশন। আগামী 21 জুন বিশ্ব সঙ্গীত দিবসে রাত 8:30 মাছরাঙায় সম্প্রচারিত হবে পুরো আয়োজনটি। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।